আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি খবর? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আমরা ইতিমধ্যে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছিল, তোমাদের বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে তোমার গণিত, এই সাবজেক্টে যেসব তোমাদের সাজেশন শিট বলো, তোমার হলো বলো পিডিএফ বলো, ভিডিও বলো, যাই দিছি সবগুলো থেকে আলহামদুলিল্লাহ কমন পড়ছিল। প্রায় অলমোস্ট 90 থেকে 100% আমাদের কমনই পড়ছিল। আজকে আমরা হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যেসব কোয়েশ্চেন আসতে পারে এবং যেসব অধ্যায় থেকে আমরা আনসার করতে পারি সেসব বিষয় নিয়ে আমরা একটা ছোট্ট একটা সাজেশন ক্লাস করব। এই সাজেশন ক্লাসে তোমাদেরকে বলে দেবো কোন কোন চ্যাপ্টারটা তোমরা পড়বা, কোন কোন চ্যাপ্টার থেকে আসতে পারে, কোন কোন চ্যাপ্টারে কিরকম আনসার করতে পারি, এবং আমাদের কয়টা পার্ট আছে, কোন কোন চ্যাপ্টারে কয়টা পার্ট আছে, এইসব বিষয়গুলো নিয়ে আমরা জানতে পারবো। চলো আজকে আমরা দেখি কি কি আমাদের চ্যাপ্টার আছে এবং কোন কোন চ্যাপ্টারগুলো আমরা বেশি আনসার করবো বা বাসায় বেশি করবো, ঠিক আছে? আর কোন কোন চ্যাপ্টারের ক খ গুলো বেশি করবো সেইটাও আমি এখানে বলে দিব, ঠিক আছে? আসো চলো, আমাদেরকে এখানে দেওয়া আছে কি, ফার্স্ট আমি এখানে লিখে দিছি, অবশ্যই তোমরা দেখতে পারতেছো, এখানে হচ্ছে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে ইন ডিটেলস দেওয়া আছে। ইন ডিটেলস বলতে কোন কোন চ্যাপ্টার গুলো আছে এবং কোন কোন চ্যাপ্টার গুলো দেওয়া নাই, ঠিক আছে? বা এখানে হচ্ছে আমাদের বিভাগ হচ্ছে কয়টা, তিনটা বিভাগ থাকবে। তিনটা বিভাগের মধ্যে প্রথম বিভাগের মধ্যে কয়টা থাকবে চ্যাপ্টার হচ্ছে, প্রথম 5টা চ্যাপ্টার হচ্ছে প্রথম বিভাগের মধ্যে, এরপরের বিভাগটার মধ্যে হচ্ছে একটা চ্যাপ্টার, এরপরের বিভাগটার মধ্যে কয়টা, মানে গ নাম্বার বিভাগে হচ্ছে কয়টা কয়টা চ্যাপ্টার থাকবে, 2টা চ্যাপ্টার থাকবে, ঠিক আছে? তাহলে আমি একটু প্রথম বিভাগ থেকে, তোমরা 5টাই পড়বা, অনেকে আছে এখনো পড়া শুরুই করো নাই, বা অনেকে থাকতে পারে তোমার পড়ছো বাট ভুলে গেছো। তো তোমরা এখন পরীক্ষার আগে তো সবগুলো নিয়ে একদম পরে একদম কি জগা খিচুড়ি বানায় ফেলবে সেরকম কোনো প্রয়োজন নেই আমার মতে যা মনে হয়। তোমরা করতে পারো এই চ্যাপ্টারগুলোকে তোমরা নিজেরা অ্যানালাইজ করতে পারো, বা আমি আজকে তোমাদেরকে অল্প কিছু বলে দিব। আর বাকিটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে পিডিএফ শিটটা আমরা তোমাদের জন্য পেইড যে শিটটা দিচ্ছি সেটা তোমরা চালিয়ে নিতে পারো। এটা পড়লে আল্লাহর রহমতে তোমরা একটা ভালো নাম্বার পাবা, এবং অবশ্যই এটা তোমাদের 100% কমন পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ বলতেছি কি, এটা তোমাদের আগের যেসব আমরা কোয়েশ্চেন করছি আল্লাহর রহমতে এগুলো কাকতালীয় ভাবে এগুলো সবগুলি কি হয়েছিল, তোমার কমন পড়ছিল। সো এটাও বলতে পারতেছি কি আমাদের যে এফোর্টটা দিছি তোমাদের জন্য এটা অবশ্যই আশা করতেছি 100% কমন পড়বে, ঠিক আছে? আচ্ছা আজকে আসি আমরা একটু একটু ডেসক্রাইব করি। ফার্স্টের দিকে আমরা কি দেখতেছি, আমাদের এখানে কি দেওয়া আছে, ক বিভাগের কি কি আছে একটু দেখতেছি আমরা। ক বিভাগে আছে বাংলাদেশের স্বাধীনতা আছে, তারপর বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু, বাংলাদেশের নদ নদী ও প্রাকৃতিক সম্পদ, একটা হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন, একটা হচ্ছে জাতিসংঘ ও বাংলাদেশ। তাহলে ক বিভাগ থেকে 5টা চ্যাপ্টার, তো 5টা চ্যাপ্টার পড়তে কিন্তু আসলে একটু কষ্ট হবে। এতগুলো সৃজনশীল কিভাবে পড়বো, এতগুলো তোমার জ্ঞানমূলক তোমার এগুলো কত করে পড়বো? হ্যাঁ, অনেকে আছে সবগুলো শেষ করছে, তোমরা চাইলে যারা যারা শেষ করছো তাদের জন্য অল দ্য বেস্ট, ঠিক আছে? বাট যারা যারা করো নাই তাদের জন্য হচ্ছে কি, তোমরা কি করতে পারো, এখানের মধ্যে তুমি যে কোনো 3টা চ্যাপ্টার চুজ করতে পারো। কয়টা চ্যাপ্টার? 3টা চ্যাপ্টার চুজ করতে পারো, এবং যে 3টা চ্যাপ্টার তোমরা চুজ করবা তার মধ্যে হচ্ছে তোমার একটা ফার্স্টের দিকে আমি বলবো কোনটা চ্যাপ্টার চুজ করবা, তোমরা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, এই চ্যাপ্টারটা একটু পড়তে হবে, এটা ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে? সাজেশনের মধ্যে আমি যা বলবো তোমাদের বাংলাদেশের স্বাধীনতা, এই স্বাধীনতা রিলেটেড তোমার থেকে 2টা কোয়েশ্চেন আসবে পরীক্ষায়। কয়টা কোয়েশ্চেন? 2টা কোয়েশ্চেন। তাহলে আমার বইটা এমন ভাবে পড়তে হবে যাতে কি আমি এই বাংলাদেশ স্বাধীনতা থেকে কি যাই দিবে দেখ আমি আনসার করতে পারবো। অথবা তোমরা আমাদের যে পিডিএফ তোমাদের পেইড যে শিটটা দেওয়া আছে এটা নিতে পারো তোমরা চাইলে, ঠিক আছে? এরপরে আমাদের কি দেওয়া আছে, বাংলাদেশের ভূ প্রকৃতি ও জলবায়ু, এখান থেকে যে কোনো একটা আসবে, আমি সেজন্য একটা মনে করলাম স্টার মার্ক দিলাম একটা, এখান থেকে বাংলাদেশের নদী এখান থেকে মনে করলাম একটা দিবে। বাট এখানে বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন এটা থেকে তোমার মাস্ট আসবে 3টা, ঠিক আছে? 2টা আসবে মাস্ট, ঠিক আছে? বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন, নির্বাচন কিরকম হয়, বাংলাদেশের গণতন্ত্র কিরকম কাজ করে, এইসব বিষয়গুলো মিলে আসবে। তোমরা বইটা পড়লে ভালোভাবে যদি এই চ্যাপ্টারটা পড়ো তাহলে কি বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন এই চ্যাপ্টার যদি পড়ো তাহলে তোমরা অবশ্যই কমন পাবা, ঠিক আছে? তোমরা চাচ্ছ কি, তোমরা হচ্ছে কি, এরপরে হচ্ছে যে তোমার জাতিসংঘ ও বাংলাদেশ, জাতিসংঘ বাংলাদেশ, আমরা জাতিসংঘ কি কি কাজ করে, বাংলাদেশের সাথে জাতিসংঘের অবস্থান কিরকম, বাংলাদেশের মানে পজিশনটা কিরকম, বা জাতিসংঘের মধ্যে কয়টা দেশ আছে, এইসব বিষয়ে তোমার কি এই চ্যাপ্টারটা আছে, ঠিক আছে? জাতিসংঘ কেন গঠিত হয়েছিল এইসব বিষয় নিয়ে, ঠিক আছে? জাতিসংঘ বাংলাদেশে এটাও কিন্তু কি ইম্পর্টেন্ট। তাহলে তুমি যদি একটু হিসাব করে দেখো, এখান থেকে তুমি পাবা 2টা, এখান থেকে পাবা 2টা, এখান থেকে একটা, তোমার হাতে কিন্তু 5টা চলে আসছে অটোমেটিক। 3টা চ্যাপ্টার থেকে 5টা চলে, তাহলে তুমি এখানে 7টা থেকে 4টাইতে বলছে, তাহলে তুমি কি করবা, 7টা কোয়েশ্চেন দিবে, তোমার থেকে 7টার মধ্যে 5টাই পড়ে যাবে 3টে চ্যাপ্টারে। তাহলে তোমরা ইজিলি 3টা চ্যাপ্টার ভালোভাবে বলতে পারতেছো না? তা তোমরা চাইতেছো কি ভাইয়া 3টা চ্যাপ্টার তো পড়বো, আর একটু সহজ ভাবে পড়ি,
আরেকটু সহজ এবং আরো যাতে কমন পাই বা একদম পরীক্ষায় যেটা দিবে সেটা লিখতে পারি, তাহলে আমি বলবো আমাদের যে পেড বেসের যে শীটটা আছে সেটা তোমরা কি করতে পারো, কাল করতে পারো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি কি দেওয়া আছে, খ বিভাগ। ক বিভাগে কয়টা, ক বিভাগ হচ্ছে দুইটা দিবে, দুইটা থেকে একটা দিবে। এটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের তোমার প্রকৃতি, অর্থনীতি প্রকৃতি কিরকম, বাংলাদেশের অর্থনীতি প্রকৃতিটা কিরকম, মানে কোথায় কিরকম কাজ করে, গ্রাম লেভেলে কিরকম কাজ করে, টাউন লেভেলে, শহর লেভেলে, মানে এইসব বিষয়গুলো অর্থনীতি মেনলি হচ্ছে অর্থনীতি রিলেটেড কোয়েশ্চেন গুলো এখানে দিবে। ঠিক আছে। এরপরে গ নাম্বারে যে কোয়েশ্চেনটা, যে বিভাগের মধ্যে যে দুইটা চ্যাপ্টার আছে, তার মধ্যে একটা হচ্ছে কি বাংলাদেশের সামাজিক পরিবর্তন, আর একটা হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার। তাহলে আমরা এখানে বলবো দুইটা থেকে যে কোনো একটা না, তোমরা অবশ্যই এই চ্যাপ্টারটা আনসার করার ট্রাই করবা। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আনসার করার ট্রাই করবা, কারণ কি এই চ্যাপ্টারটা আনসার করলে তোমরা নিজেদের মতো অনেক কিছু লিখতে পারবা। ঠিক আছে। বাংলাদেশে বিভিন্ন রকম প্রবলেম হয়, নারী নির্যাতন হয়, তোমার হচ্ছে বিভিন্ন রকম নারী প্রতি সহিংসতা, তারপর আরো কিছু আছে, দুর্নীতি, সড়ক দুর্ঘটনা, আরো অনেক জাতের কি প্রবলেম আছে যা হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকার, মেয়েগুলো সম্পর্কে সমস্যা কি কি আছে এবং এই সমস্যা থেকে আমরা কিভাবে বের করতে পারবো, এইসব বিষয়ে তুমি চাইলে কি করতে পারবা, এই গ বিভাগের এই চ্যাপ্টারটা ভালোভাবে যদি পড়ো তাহলে আশা করি তোমরা এই দুইটা থেকে, তোমাদের দুইটা কোয়েশ্চেনই দিবে, বাট তোমার থেকে দুইটা থেকে একটা লিখতে হবে। তুমি বলতেছো ভাইয়া আমার থেকে, আমি এতদিন পড়ি নাই, এই বছরটা আমি মনে করি অনেক কম পড়ছি এই চ্যাপ্টারটা, বা এই বইটা পড়ছি কম, সো তোমাকে আমি সাজেস্ট করবো কি তুমি এইটা জাস্ট এই চ্যাপ্টারটা একটু রিভিউ করবা, একটু রিডিং করবা, আর বাকিটা হচ্ছে তোমার হাতে, তুমি হচ্ছে বানাই লিখে দিবা। ও আরেকটা বিষয়, একটা বিষয় বলতে ভুলে গেছি, তোমাদের এই সবগুলো তো মনে করো তোমরা নিজেদের মতো পড়তে পারবা, বাট আমাদের যে পেড বেসড বা পেড শীট আছে, এই শীটের মধ্যে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা 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 করে যে জ্ঞানমূলক অনুধাবন আছে, যেগুলো একদম 100% আসবে, সেই সব তোমার কি কোয়েশ্চেন গুলো আমাদের কি পেড বেজের যে শীট আছে শীটের মধ্যে কি দেওয়া আছে। তো তোমাদের যাদের যাদের অবশ্যই তুমি ভাবতেছো কি ভাই আমার খোঁজার টাইম নাই, আমি অবশ্যই একটু কম টাইমের মধ্যে বেশি আউটপুট পাইতে চাচ্ছি, তাহলে তোমরা অবশ্যই আমাদের সাথে কি করবা, যোগাযোগ করবা। ঠিক আছে। আচ্ছা আসি, আজকের মতো আমরা এতটুকু পর্যন্ত বললাম কি, তাহলে বাংলাদেশের বিশ্ব পরিচয়ের সাজেশনটা তোমরা হয়তো বুঝতে পারছো, এখন হচ্ছে বাকিটা তোমাদের হাতে, এখন তোমরা বাসায় ভালো মতো পড়বা, আশা করি ভালো একটা রেজাল্ট করতে পারবা। আচ্ছা, আর হচ্ছে তোমাদের অবশ্যই কোনো কিছু জানার থাকলে আমাদেরকে অবশ্যই কি করবা, তোমাদের কমেন্ট বা লাইক বা তোমাদের যেটাই বলো তোমরা মেসেজের মাধ্যমে আমাদের কি করতে পারবা, জানতে পারবা। তাহলে আজকের মতো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।